500 লোকের মাঝে আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি আমরা নিয়েছি। সব সময়ের ন্যায় দেশের যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগই একমাত্র সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আজকে রংপুরের বিভিন্ন পথচারী, দিনমজুর, শ্রমিক যারা দুবেলা দুমুঠো খেতে পারছে না, তাদের জন্য আমাদের এই আজকের আয়োজন। বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার কার্যালয়ে আমাদের এই মানবিক কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা এই মানবিক কার্যক্রম যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি না হবে, আমাদের এই মানবিক কার্যক্রম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশে আমরা পরিচালিত করব রংপুরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন জায়গায়। আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন, গরিব, দুস্থ, অসহায় সমসাময়িক সংকটময় মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা রংপুর জেলা যুবলীগ সারা বাংলাদেশে যেমন অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করছে, তেমনি আজকে রংপুর জেলা যুবলীগ অসহায় দুস্থদের মধ্যে আমরা খাদ্য বিতরণ করতেছি। আপনারা জানেন রংপুর জেলা যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল। আমরা এর আগে করোনাকালীন সময়েও খাদ্য বিতরণ করেছি, ঈদেও আমরা ঈদ বস্ত্র বিতরণ করেছি। আমরা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সুখে দুঃখে জনগণের পাশে আছি। যে কোনো আন্দোলন সংগ্রামে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে আমরা রাজপথে থেকে সবকিছু আমরা মোকাবেলা করব। আপনাদেরকে গণমাধ্যম কর্মীকে শুধু অনুরোধ করতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেলে রূপান্তরিত হয়েছে। এই বাংলাদেশের এই সুনাম অর্জনকে একটা গোষ্ঠী, একটা চক্র নস্যাৎ করতে চায়। আমরা রংপুরের তরুণ সমাজ, রংপুরের যুব সমাজ আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই যে আসুন আমরা সকলে মিলে একে অপরের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাকে আমরা রক্ষা করি। দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি, দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করি। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবিচল হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি কর্মী হিসেবে আমরা আজীবন থাকতে চাই। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক।